নমস্কার। আপনাদের আমি যদি জিজ্ঞেস করি যে আপনাদের সবথেকে লাফটার শো, যে হাসির যে অনুষ্ঠান দেখতে কোনটা সবথেকে ভালো লাগে, আপনারা অনেকেই হয়তো বলবেন যে এই মুহূর্তে যেটা সবথেকে জনপ্রিয়তম হাসির অনুষ্ঠান সেটা হচ্ছে কপিল শর্মার শো, তাই তো? যে কপিল শর্মার উইট বা অন্যান্য মঞ্চে যাদের নিয়ে আসেন, হাসানোর জন্য নিয়ে আসেন, তাদের সঙ্গে যে কথোপকথন, তো সেখানে কপিল শর্মা আজকে জনপ্রিয়। আজকে সেই কপিল শর্মার শোটাও কেমন জানি ম্লান হয়ে গেল আমার। এই দেখতে দেখতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে শো হচ্ছিল সেটা হচ্ছে এই যে স্টুডেন্টদের এক সপ্তাহ ধরে যে স্টুডেন্ট উইক যেটা, এবং তারপর আজকে 8 দিনের যে সমাপ্তি অনুষ্ঠান, সেটা থেকে ঘিরে যে শো হলো সেটা কপিল শর্মা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারবেন বলে বলে 10 গোল খেয়ে যাবেন কপিল শর্মার। যে স্টুডেন্টরা ভাবতে পেরেছিল যে সেখানে মন্ত্রী, রাজ্যের তথ্য এবং সংস্কৃতির যিনি ডেপুটি মিনিস্টার, তিনি গান করবেন, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ কোন পথে। আমি জানি না যে যে ছেলেগুলো যা স্টুডেন্ট এই গানের কি মর্ম উপলব্ধি করতে পারলো। তো সেখানে ইন্দ্রনীল সেন গান করলেন কে তুমি নন্দিনী। যে দপ্তরের তারা অধীন শিক্ষা দপ্তর, তিনি বা কম থাকবেন কেন? সেই মন্ত্রীকেও গান করতে হচ্ছে সেখানে মঞ্চে উঠে। তিনি আবার গানের কথা গুলিয়ে ফেলছেন, বলছেন অনেক দিনের অনভ্যাস। আমি জানি না, আমি অন্তত ওনার গান কোনোদিন শুনিনি, নাটক দেখেছি। গানে কবে অভ্যেস কবে ছিল সেটা জানি না, কিন্তু বললেন ওই শুনলাম আমরা। এবার তারপর এই অনুষ্ঠানে সব থেকে বড় চমক হচ্ছে তৃণমূলের সুপারস্টার দেব। সেই দেবের ছাত্রছাত্রীদের থেকে ক্রমাগত অনুরোধ আসছিল যে খাদান সিনেমার গান করা, কিন্তু দেব যেটা ধরলেন সেটা হচ্ছে ও মধু ও মধু। আমি ভুলেই গিয়েছিলাম যে এটা একটা, দেখে আর কি মনে হচ্ছিল না যেটা একটা ছাত্রছাত্রীদের কোনো অনুষ্ঠান, এবং সেখানে মঞ্চে মুখ্যমন্ত্রী আছেন, অন্যান্য মন্ত্রীরা আছেন, চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন। একেবারে বললাম যে পুরো কমেডি শোয়ের সব বলতে পারেন মশলা মজুদ। ভালো লাগবে আপনাদের এটা, যারা না দেখতে পারেন বিভিন্ন সোশ্যাল সাইটে যেতে পারেন, সেখানে এই অনুষ্ঠানটা আছে। সেখানে যদি আপনারা এটা একবার দেখেন তাহলে দেখবেন সারাদিনের অনেক স্ট্রেস সত্যি কমে যাবে। আমাদের এই বাংলায় স্ট্রেস কি নিয়ে? কাজ নেই, এখনো ছেলে মেয়েগুলো প্রচুর রাস্তায় বসে আছে। 26,000 চাকরি প্রার্থী ভবিষ্যৎ জুড়ে আছে। 15ই জানুয়ারি হয়তো জানা যাবে সেখানে তারা চাকরিটা থাকবে না সবার চলে যাবে, না যোগ্য অযোগ্য বাঁচা সম্ভব হবে। আমরা এখনো কিছু জানি না। চিন্তা চিন্তা আমাদের নানা রকম। ধরুন, একটা তো চিন্তা না, এই মুহূর্তে আরো বড় চিন্তা হচ্ছে বাংলাদেশের ঘটনা, সেটা পশ্চিমবঙ্গে আঁচ ফেলছে। কিন্তু তারপরেও তো একটা আনন্দের উপাদান থাকে। মুখ্যমন্ত্রী যেমন নিজেই বললেন যে সবসময় গম্ভীর অনুষ্ঠান ভালো লাগে না, গানে, কবিতায়, ছন্দে, এবং সেখানে উনি আর কি দিন কাটালে মনে হয় ভালোই কাটাচ্ছেন। এবং এইটা উনি এক্সটেন্ড করে দিয়েছেন যে যে উৎসবের মাস সেটা আর কি জানুয়ারি পর্যন্ত উনি সেটাকে টেনে দিয়েছেন। 8ই জানুয়ারি বলছেন উৎসব, যেটা আমাদের আজকে বলতে পারেন পশ্চিমবঙ্গের অন্যতম আর কি ট্রেন্ড, বা যেটা উৎসব, মেলা, খেলা, তার সঙ্গে অসুবিধা নেই, তার সঙ্গে এটা যথেষ্ট সামঞ্জস্যপূর্ণভাবেই গেছেন। মুখ্যমন্ত্রী বললেন উচ্ছ্বাস, উল্লাস। আমি জানি না উল্লাস কথাটা কিসের, যে এখানে দাঁড়িয়ে উল্লাস কথাটা কেন আসবে। তো ঠিক আছে, মুখ্যমন্ত্রী সেটা মনে করেছেন। তো আর কি এই যে ছেলেগুলো, ধরুন এরপর আজকে তাদের পাশ করবেন, ITI থেকে নানা জায়গায় তারা যাবেন। তারপর আমার প্রশ্নটা হচ্ছে, আজকে তো তারা ও মধু হলো, বা কে তুমি নন্দিনী হলো, এই গান আরো সঙ্গে তারা নাচলেন,
আমি জানি না, হয়তো শুনতে পাইনি, কেউ সিটি মারলেন কিনা, যে আনন্দের অনুষ্ঠান, উচ্ছ্বাসের অনুষ্ঠান, সেখানে আমি শুনিনি এটা। তো তারপর তারা চাকরিটা কোথায় খুঁজবেন, এ রাজ্যে না রাজ্যের বাইরে, সেই আর কি বোধটা নিয়ে তারা বেরোলেন কিনা, সেটা কিন্তু আমার খুব আর কি সন্দেহ থাকবে, যে এই বোধটা কি তাদের থাকবে, যে এই অনুষ্ঠানের পর বা এই চাকরিটা তারা নিজের রাজ্যে পাবেন কিনা, বা তাদের অন্য রাজ্যে চলে যেতে হবে কিনা, জানি না। এই যে ছেলে মেয়েগুলো দেবকে দেখেই সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে নেচে উঠলো, তারা যতক্ষণে এই উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেবে বা উল্লাসে ভেসে যাবে, ততক্ষণে তাদের বছরের অনেকগুলো দিন চলে যাবে। জানি না তাদের এই যে যা দাদা দিদিগুলো রাস্তায় বসে আছে, সেই দাদা দিদিগুলোর বসে থাকাটা, এই গান বা এই নাচ, এই বা মধুকে ডেকে তারা সেটা ভুলে যাবেন কিনা। তো তো একভাবে আমি বেশ এগোচ্ছিল, যখন দেখছিলাম ভালোই লাগছিল। বললাম যে আমাদেরও তো নানা রকম স্ট্রেস থাকে, তার থেকে বিনোদন খারাপ লাগছিল না। কিন্তু তার সঙ্গেও আবার মুখ্যমন্ত্রীর একটা কথায় আমি কিন্তু আবার নতুন, ঠিক বিনোদন বলবো না, নতুন কিছু বলতে পারেন সাংবাদিক চিন্তা বা কিছু খোরাক খুঁজে পেলাম, যেটা আগেও মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে তার ওইটা আসল বয়স নয়, কারণ কদিন আগেই তার 5 জানুয়ারি জন্মদিন বলে প্রধানমন্ত্রী টুইট পর্যন্ত করেছিলেন, তাকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন যে এটা আগেও বলেছেন যে ওইটা তার বয়স নয়, কিন্তু আজকে তিনি এক্সট্রা যেটা যোগ করলেন সেটা হচ্ছে তার বয়স 5 বছর কম আছে। আর কি সরকারি ঘোষণা অনুযায়ী যে নথিপত্রে লেখা আছে, সেই বয়স ধরলে মুখ্যমন্ত্রীর বয়স হয় 70। তাহলে মুখ্যমন্ত্রীর বয়স কি এখন 65? আপনারা নিজেরাই শুনে নিন সেই মুখ্যমন্ত্রী ঠিক নিজের বয়স নিয়ে কি কথাটা বললেন। অনেকে আবার আমাকে ছোট বলে, আমাকে বড় বলে, ওকে ছোট বলে। আর আমি জানেন তো, সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম, নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম, দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কি করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে। আপনারা শুনলেন, দেখুন, কারোর বয়স নিয়ে আর কি কালচার করা আমার কোনোদিনই আমার ইচ্ছার বিরুদ্ধে বা আমার সাংবাদিকতার এথিক্সের মধ্যেও পড়ে না। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বললেন, তা সেহেতু তো আমাদের সত্যি করেই ভাবায় যে মুখ্যমন্ত্রী যেহেতু বললেন যে ওনার হোম ডেলিভারি হয়েছে, তাই জন্য উনি নিজের নাম নিজে দেননি, নিজের পদবি নিজে দেননি, এবং তার নামটাও পছন্দ নয়। কিন্তু আমরাও কি, ধরুন আমি বা আপনি যারা আমার এই শো দেখেন, আমার এই প্রোগ্রামগুলো দেখেন, তারাও কি কেউ নিজের নাম নিজে দিয়েছি বা নিজের টাইটেল কেউ নিজে দিয়েছি? মনে হয় না। আমরা কেউই সেই বয়সে আমরা এতটা বোঝার মতো অবস্থা ছিল যে নিজের নাম বা নিজের পদবি নিজেরা ঠিক করব। আমার তো সেটাই, প্রত্যেকেরই তাই হয়। আমারও যা ডাক নাম সেটা আপনাদের সামনে
নাই বা বললাম, সেটা এমন একটা ডাকনাম আমার দিয়ে দিচ্ছে, আমারও পছন্দ হয়নি, বুঝেছেন? কিন্তু কি করা যাবে বলুন? পদবি তো আমি দিতে পারি না, আমার পদবি দেখুন কালী। তো এই পদবি তো কি করা যাবে, এটা নিয়েই আমাকে এগোতে হবে, কারণ এই পদবি তো আমি দিইনি। এটা আমরা বংশ পরম্পরায় বহন করে আসছি, পদবি তো নিজে দিতেই পারি না। কিন্তু মুখ্যমন্ত্রী যে আজকে বয়সের কথা বললেন, সেটা কিন্তু আবার নতুন করে আর কি আমাদের ভাবনা জোগালো। উনি বললেন 5টা বছর ওনার কম আছে, ফলে এখন এবং কিন্তু যেটা বললেন না, সেটা হচ্ছে জন্ম তারিখটা, কারণ ওই হোম ডেলিভারি হয়েছিল, এখন তো কেউ নেই, ফলে সেটা জানা গেল না। চলুন আজকে যারা নানা রকম স্ট্রেসের মধ্যে আছেন, সারাদিনের চিন্তায় আছে, ছেলে মেয়েকে নিয়ে চিন্তায় আছেন, ছেলেরা বাইরে কাজ করছে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, পারলে একবার এই অনুষ্ঠানটা দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।